বেড়া বয়ে বয়ে কান্দাছে তারেক বেড়ায় আছে কি কান্দুন কিয়া তো কান্দিছে ডেলিভারি কেসে আমার স্ত্রীরা মারা গেছে হ্যাঁ কহ কান্দা দরকার কি এইভাবে আমার বাহু মরছে এই কেসে বলে আর বাহু মরছে হ্যাঁ আর বুঝছে না ডেলিভারি যে কারে কহ হ্যাঁ বাচ্চা এটা বোধ বেমারের না কথাটা বুঝবার চেষ্টা করেন যে আরে এটা ঠিকঠাক বাড়তে সাউন্ড সম্মানীয় ভাইরা মা এই জন্যই যথেষ্ট আমি এনে করতে ফাও ধরে কয়ে যাই নিজের দেশের সেরা হিসাবে নিজের গাঁয়ের সেরা হিসাবে যাতে এন থেকে বক্তব্য করে শেষ করে আমার রওনা করানো লাগবো এই মাথাভাঙ্গা কোচবিহার প্রায় এন থেকে 14 ঘন্টার রাস্তা 14 ঘন্টার রাস্তা খালি কোনো মতনে আমার ভাইজানের খাতিরে যেহেতু দাওয়াত দিছেন না আইলে বদনাম হইব আর লাগে জামাই জামাই হিসাবে একটা দোষ আছে আর নেই আর এক গতবার 14 গোষ্ঠীটা হোক হইলো তো দাওয়াত তো নাকি হাসানা সম্মানীয় ভাইরা মা এই জন্যই আমি প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আবেদন থাকবো আমরা পীর হুজুর আওয়ার পর কামিল হুজুর আওয়ার পর যাতে কোনো শৃঙ্খলা এমন সুন্দর দেহে যাতে এই জায়গাটার একটা সুনাম রাজি আছেন তো সব ইনশাআল্লাহ না ওড়া ওড়ে করবেন থাকবেন তো ইনশাআল্লাহ যাতে কোনো বদনাম না কোনো বদনাম না সম্মানীয় ভাইরা আমার দাদা আমার ভাইজান আমরা সুন্দর একটা জায়গার মধ্যে বসছি আজকে এমন পরিবেশ মুসলমান আজকে মুসলমান চতুর্দিকে লক্ষ্য করুন যে জাতটা আশরাফুল মাখলুকাত যে জাতটা সৃষ্টির সেরা যে মানুষটি সৃষ্টির সেরা আর আজকে এই জাতটাই বাবা লাঞ্ছিত বঞ্চিত রাস্তা ঘাটে হাটে বাজারে পৃথিবীর কোনায় কোনায় লক্ষ্য করুন লাঞ্ছিত 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 এর কারণ হলো মুসলমান নামে মুসলমান মুসলমানের কাতার নাই মুসলমানের কাতার আমরা থাকবার চাই না পরিপূর্ণভাবে যেটা আল্লাহর ভয় এই ভয়টা আর আমার অন্তরের মধ্যে নাই বাবা নামটা খালি ঠিক আছে নাম ঠিক আছে মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুর রহমান নাম ঠিক আছে আগে পাশে সুন্দর নাম হান ঠিক আছে কিন্তু আগে পাশে যে খাসতস আর পায়ের আঙ্গুল থেকে লয়ে মাথা পর্যন্ত চাইলে একটা সুন্নত পাওয়া যায় না একটা সুন্নত পাওয়া যায় না হালাকে তারা বুঝুনি জানা এরা মুসলমানের সন্তান কিনা ঠিক না কথা কোন ঠিক না নাই আজকে এমন পরিবেশ এমন উন্নত হইছে বাবারে বাবা উন্নত কারে কয় ইন্ডিকাটা গরু চুরি করে কথা কই না মানে উন্নত এরকমই হইছে মানে ইন্ডিকাটা গরু চুরি করা লাগছে গরু আছে মনে মনে আমার কথা নেই কফা আমার যাইতে জুইতে নে পড়ে মুসলমান আজকে লাঞ্ছিত হওয়ার কারণ একটাই আজকে যদি আমি নবীর মানতাম আজকে যদি আমি নবীরে মানতাম নবীর সুন্নতের খেদমত করতাম একটা সুন্নত যদি এই ফিতনার জামানার মধ্যে কোন মানুষ জিন্দা করে 100 শহীদের সব তার আমল নামা হতো আর আস্তে কোন সুবহানাল্লাহ কোন লাগতো না সুবহানাল্লাহ পকেটে থই দে সিল্লা কোন সুবহানাল্লাহ ছোট মানুষ নাড়ি বাচ্চা থাকলে অনেক সুবহানাল্লাহ করতে পারবা যেটি আগে মোর বহেডি কো সিল্লা কোন সুবহানাল্লাহ এগোরা বাসায় রাখে আল্লাহ মেলা সময় আছে এরা তো নিষ্পাপ ছোট মানুষ অন্য ঘরে আমার যারা বস্তা বড় গুনাহ মাফ করো সম্মানীয় ভাইরা আমার দাদারা আমার ভাইজানরা আমার নবীর সুন্নাত নাই একটা সুন্নাত জিন্দা করলে 100 শহীদের সওয়াব পাওয়া যায় ডক্টর শিক্ষক একটা জালিম একটা ডক্টর কিন্তু হিন্দু মানুষ ডক্টর রাস্তাটা যাইতেছে হঠাৎ করে ছায়া দেখে একটা কিতাবের মধ্যে লেখা যে রাস্তার মধ্যে বই বেচে না মানছে বহুত জায়গার মধ্যে কিতাব বই বেচে না গো রাও করে ফালাইতে যায় গাওয়া এই রাস্তাটা বই কিতাব বেচে না গো
ডক্টর শক্তি যখন যাইতে বলা দেখে যে কিতাবের উপরে লেখা বিশ্ব নবীর জীবন বিশ্ব মানে বিশ্ব বলতে গেলে তো একজনই কথা কোন হাসানা নাই জীবনী কিতাবটা লসের বেশি দাম জিগাইছে যত চাইছে ততই দা দিছে টেহার বইয়া গেছে না হ্যাঁ এটা দেখ বইটার ভিতরে কি আছে কিতাবটা লয়া হেরা দেখুন যে আগেকার মানুষও কারো না যারা কিতাব পড়ে অভ্যাস এরা দেখুন যে কিতাব পড়তে 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 বা পড়ে 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 কিতাব বহুলই ঘুমায় পড়ে দেখছো নিতা দেখছেন মোবাইল নিয়ে ঘুমাছে এটা দেখছে মোবাইল নিয়ে ঘুমালে এটা দেখছে কিতাব না কিতাব পড়লে কিন্তু ঘুমায় আসো হয় না গো কিতাব পড়তে পড়তে পড়ছে এবার ঘুমায় কিন্তু কিতাব পড়ে 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 হিন্দু হোক আর জামাল হোক নবীর কোরআন কাহিনী যখন পড়তাছে দিলটা নরম হইয়া 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 হঠাৎ করে দুইটা চোখের পানি মোহাব্বত মানে কি এই কান্দার কায় মানে কিছু ঘটনা আছে আমি কি এরকম সুন্দর ঘটনা পড়তাছে পড়তাছে হঠাৎ করে দুই চোখ দা পানি দুই ফোঁটা পড়ে গেছে সুবহানাল্লাহ গোটা দিলে পরে কই সুবহানাল্লাহ ওয়াসল বাস সিল্লা কোন সুবহানাল্লাহ আফটার মিডা বানাও সম্মানিত ভাইরা আমার যখন কিতাব লয়ে পড়ছে উদাহরণ দেওয়ার কারণ হলো আজকে তো আমি আগেই কইলেছি যে ওয়াজ করতাম না খালি মানুষকে সাফায় দেয় তো বইয়ের মধ্যে যখন এবার কিতাব লয়ে হইতা ঘুমায় পড়ছে হঠাৎ করে নবীর কাহিনী পড়ছে তো ঘুমায় পড়ছে মুসলমান ভাইরা আমার কিতাব যখন পড়া শুরু করে দিল পড়তে 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 কিতাব যখন মুসলমান ভাইয়ার আমার যখন তিনি কিতাব পড়া শুরু করে দিল কিতাব পড়া যখন শুরু করে দিল পড়তে 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 বাবা হঠাৎ করে বাবা তিনি স্বপ্নে দেখলেন মদিনার কামলিওয়ালা নবী স্বপ্নে হাজির হয়ে গেছে আরো জোরে যখন হাজির হয়ে গেছে হিন্দু মানুষ তো ডক্টর শিখ শক্তি যখন এবার কিতাব পড়া শুরু করছেন মদিনার কামলিওয়ালা হাজির ডাক দিয়া বলতেছেন কেন তুই আমার আবেগে কানলি ও মুসলমান ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন রে বাবা এমন ভাবে আলোচনা শুরু হয়ে গেল আল্লাহর নবী মায়ার নবী মদিনার কামলিওয়ালা স্বপ্নে ডাক দিয়া বলতেছেন অন্ধকারের মধ্যে আর কত থাকবি আয় আয় আমি নবীর হাতে হাত লাগায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যা কালিমা পড়ে যখন বাবা মুসলমান হয়ে গেল ঘুমের থেকে উঠতে আর তার অন্য কিছু ভালাই লাগে না কারণ দেখছে কারে আল্লাহু আকবার দেখছে কারে আল্লাহ 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 এরকম সুন্দর জিনিসই আল্লাহ বানাইছে না সুবহানাল্লাহ এরকম সুন্দর চেহারার মানুষই আল্লাহ বানাইছে না নবীজি এরকম সুন্দর আছে এরকম সুন্দর আর আমরা তো দুনিয়ার মধ্যে সামান্য একটু যদি সুন্দর দেখে কোন একটা ছেলে যদি ধরুন সুন্দর হইয়া যা 20টা যুবক কমসে কম এতিমের মতো বাসে বাসে করে জীবনে দেখছে না মানে এরকম সামান্য একটু সুন্দর আহা হা হা রে কই যা টুকরা যুবক তুমি আর জীবনে সেইখান দেখছো না আল্লাহর নবী এমন সুন্দর ছিল সুন্দর কেমন সুন্দর মদিনার কামলিওয়ালা নবী আমার এমন সুন্দর ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার হাতে থেকে সুই হারা গেল মনে মনে আমি সুই তালাশ করতেছি সুই পাওয়া যায় না কারণ ঘরের ভিতরে কোনো চাকি নাই বাতি নাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
ঠিক আছে, তালাশ করে যখন সুই পাওয়া গেল না, ঠিক আছে, ইশার নামাজ পড়ে মদিনার কামলিওয়ালা নবী যখন ঘরের মধ্যে ঢুকবে, আমি ওই সময় সুই তালাশ করব। সুবহানাল্লাহ, কি ভাগ্য কইও ওয়াসন মারাইছে, চিল্লা কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এমন সুন্দর নবী আমার মদিনার কামলিওয়ালারা যখন স্বপ্নে দেখলো, এইবার ঘুমের থেকে ওঠার পর তো মন ভালো লাগে না, কি দেখলাম কি দেখলাম, কারে দেখলাম, আইরে আসফুস আসফুস। কিন্তু স্বপ্ন দেখার পরেও বাবা মসজিদে যাওয়ার ইচ্ছা, কিন্তু যাইতেও পারে না, কারণ গেলেই তো ধরবে। মুসলমান কার হাতে হইল তাও তো কোনো পরিচয় নাই, তারও কোনো চিহ্ন নাই। চিন্তা করতে করতে কিন্তু বাবা 100-র মধ্যে 90 ভাগ মনে চাই মসজিদে যাওয়ার জন্য, 10 ভাগ চিন্তা হলো আমি যে মসজিদে যাইব, আমি যে মুসলমান হইলাম, কেউই তো দেখলো না জানলো না। এই চিন্তা করতে 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 বাবা সকাল হয়ে গেল। সকালে যখন খানা আনলেন ওনার স্ত্রী, খানা সামনে দেয়, বাবা খানা খায় না, কান্দে। খানা দিছে, খানা খায় না, কান্দে। স্ত্রী জিজ্ঞাসা করলো, স্বামী খানা খান না কেন? ও স্বামী, কেন খানা খান না? বলে খানা খাই না। চিন্তা করতে করতে বলে খানা খাই না এই জন্যই তোমার কাছে বললেন। তোমার কাছে বলবো না? বলে বলেন। বলে বললেও তো ডর। বিবি, আমি তোমার টাইম কইবার চাই, আবার কইবার চাই না, কারণ কইলেও ডর, কইলে যদি আবার কইয়া দাও, কারণ পেটনে কিছুগুলি কথা ফেটো আটকায় রাখবে না, অনেকগুলি কথা পেটনে পেটের মধ্যে আটকায় রাখবে না। ও কি রে, ও হেটুলা ভাই, ওয়াসি বা আমি করি, হেনু আবার দুইজনে ওয়াস লাগাই দিছে আমার দিকে চাই। হ্যাঁ যাই কত, আরে কিছু কইবার পাই না, পাই না, চাইতা হই না, 40 দিনে সগুরা গুলো মা হয়ে যাবে। কি ফেলে আটো আগন, এই যে আরেকজন ঘুম আছে, আইয়া ওয়াস মারাইছে, কাল্লা বদবা ঘুম আছে, বাইক যা লাগছে যে আগন। এই ফার্স্ট বার করে জায়গা বাস করা লাগে, এটাই করে দুঃখ লাগে। হ্যাঁ আগন আগন, এন্ডা জায়গা আছে না? এন্ডা তো কানিরা জায়গা আছে, এন্ডা জায়গা আছে। হ্যাঁ এন্ডা আগন আগন আগন, লাম পাটানের দিন লাগে। এই যে গেটটা ছাড়া দিলে তো এই জায়গা হানি ফেলা বলে তো মানুষটি বইতারে। আগন ভিতরে ঢো বাবা, ভিতরে ঢো। হ্যাঁ একের ফিল আপ করে বোন, যাতে আরেকবার আইলে উড়ান না লাগে, বারে বারে উড়ানি বাসানি আর করে দিলে আমারও অসুবিধা লাগে না, মানুষেরও তো দেখতে লাগে না। হ্যাঁ সুন্দর, হ্যাঁ মাশাআল্লাহ। ওই বাচ্চা বক্সের ঘুরে গেছে, এর মজা লাগে না। দুইটা কথা কইয়াম হুন বান না, এটাই করবেন বলবে। ওখানে যেদিন ওই আর ব্যাগরে বইতাম না, আর খারিতে কি করে করবে। তো বই বই চিন্তা করতেছে যে ওহন যদি স্ত্রীর লগে কই, এটা যদি আবার যাই কইয়া, তাহলে তো আমারে সুবিধা হবে। কারণ হাসানা কথা কোন হাসানা না, আমি যে মুসলমান হইছি, নবীর হাতে হাত লাগায়া কালিমা হইয়া মুসলমান হইছি, এটা কেউ জানে কি? কথা বলা মুসলমানটা কি হইছি? আমি কি কবরস্থ নামাজ করতেছি? রাও সব করুন, নবীর হাতে হাত লাগায়া কলিমা কইরা মুসলমান। আলিম ওলামার কথা বালা মতনে দিল দা প্রাণ দা মন দা হন বান, তার কারণ হলো ওহন তো আর নবী নাই। আছে কি কথা কো? নবী আছে কি? নবীর ওয়ারিস যারা আছে, নবীর ওয়ারিস আলিম ওলামা, এরা দিছে সম্মান না। হয় একবার কথা মোতাবেক যদি আপনার জিন্দেগিটা চালাই, তার আপনি জান্নাতি। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। হয়তো আমাদের পছন্দ হয় না, আর আমরা পছন্দ নাও হইতে পারে, আমরা হুন না মানুষ।
গেটার গেটার দেয়া বইলা বইলা জায়গা খালি থাকে মাসলা মাসাইন হুজুররা যাহা কয় তখন কিন্তু মোড়া তাজা ওসালাম সব কথা না আর আগের হুজুর ভাইবে দেখো আগের হুজুর ভাইবে আগের হুজুররা মোড়া আছে 10 বাড়ি মারে বলে দাওয়াত খাবেছে ও আনার হুজুর খাবার ভাই রাও করে খাবার ভাই আজকে এরকম কথা আছে কেন সুন্দর করে মিলা 10 বাড়ি আগের হুজুররা খাবার তো ও আনার হুজুর হুজুর এটা কম মান্য না তো আগের হুজুরের কথা বলা গেছে এই কোন হুজুরের বলে দাওয়াত দিছিস একবার তো হুজুরে খায়া গেছে তো হুজুরে আরেকবারের মধ্যে গেছে খাইবার গেছে তো হুজুরে খাইবার গেছে মানে কি হুজুরে দাওয়াত দেন যে বেশি বাস বেড়া নে দেয় না বেটা নে দেয় বেড়া নে দেয় মানছে বেটা নে বেড়া নে দাওয়াত কম দেয় মানামানিটা বেটা নে বেশি করে আমটা যে মাইনা চলে দেয় যেটা নাকি আমটা ছাড়া কথা কোন হাসা না ছাগলের বাচ্চা হইতাছে না দেখিয়া বেড়ি বয়ে বয়ে হারিয়া একটা হইছে আরেকটা হয় না একটু কষ্ট হইতাছে বেড়ি বয়ে আল্লাহ যদি হইয়া যায় মোষ কুরবানি দাও আমি কি বামুন এই বেড়ি কুরবানি দিব এটা মানামানি যেটা এটা বেড়ানে কম করে বেটানে বেশি করে আনতাম দেখুন বেড়া জানি না রোজার কেবল বেশি কি হাসানা নাই কথা কোন হাসানা না অল্প একটু অসুখ দেখবেন কেন বিন্দার সমাজে তো অসুখ আল্লাহ লগে লাল বলদ কুরবানি হয়ে যাচ্ছে কথাটা বুঝছেন না নাই মানামানিরা বেশি বেটানে করে তো বেড়িয়া মানিয়া বসে হুজুর একটা খাওয়াইবো বেড়ায় অনেক বছর ধরে হুজুর বেচাইতেছে হুজুর বানা হঠাৎ করে এক হুজুর রাস্তা যাইতেছে সালাম দিছে আসসালামু আলাইকুম হুজুর আমি কই যাবেন বলে আমি এই বস্তি যাই হুজুর দয়া করে 6টা মাস ধরে একটা হুজুর বেচাইতেছি ভাই না আমার স্ত্রী একটা হুজুর মানছি আন্নারে জানি পাইছি এক সন্ধ্যা বাপ আন্না আমার খায়া যায় হুজুরে মনে মনে কয় ঠিক আছে আমারও কিছু খিদা খাই হেলাই গেছে বাস খাবার আগলা গলা বয়া তোয়া যখন গেছে বাতের লাগিয়া সইরা বইরা ভাত আনছে হুজুরের সামনে আন্না দেয়া তোয়া গেছে ডাইলে লাগে ডাইলে আন্না দেহে ভাত পায় একটা ভাত তখন ডাইল চলে গেছে বাতের লাগিয়া ভাত আন্না দেহে ডাইল দুই তিনবারের পানি গুলি করছে বেডিয়ে জিগা কি গো কয়জনে খা বেডিয়ে জিগা কয়জনে খা বেড়ায় কমলা আড্ডা কখনো কয়জনে খা এটা ওই পরেরালা আমার একটা দুঃখ বলে কি এই যে আনি আনি করি ডাল আর ভাত একান্ন করা হয় আনি করি কেন অল্প করলাম কয়েকবারই গেলাম ডাল ভাত একান্ন করা হয় না এটা হলো আমার বড় দুঃখ খাওয়া যে কয়জনে খা এটা পরেরালা পরে আরো একটা ডাল আছে বেড়া কো ডাল চাই আমি একটু জিগাই হুজুর গেছে হুজুর বলে বেড়া গেছে গেছে আসসালামু আলাইকুম হুজুর আপনি আমরা কই যাইবা হুজুরে কো আমি কই এই বস্তি যাইতাম কিয়া কোন যে এই বস্তি বলে একটা নতুন ডাক্তার বাড়ছে এক বলে যাইতাম একটু চিকিৎসা করব এই বেড়া কো হুজুর আনে বেমার কি কো বেমার মানে আমার মোহনা রুচি কম এই বেড়া কই না লিল্লাহ 4-5 জনের ভাত খায় আছে আমার কম রুচি কম তে বড় হুজুর চিকিৎসা করে না এই রাস্তা দাঁড়িয়ে আছে চিকিৎসা করে রাস্তা বেলেগ বেলেগ যে কারণ চিকিৎসা করার পরে আমার মনে হয় না আমার কারণ এর খাওয়া টাইলার বা একান্ন করা হলো না তা আগের হুজুর তো নাই মুসলমান ভাইরা আমার তলয়ে ভাত খেতেছে ডক্টর শিব শক্তি যখন ভাত বলে নাস্তা দিছে সামনে খানা তখন স্ত্রী জিগাইছেন খাই না কে তখন কইছেন তোমার টাইম কোন যেত না কারণ তোমার টাইম কইলে আর টাইম কই দিবা কইছি কইতাম না তো বলে প্রমিস করে আমার লগে ওয়াদা করো কইতা না ও স্ত্রী শুনে না মাইক তোমার মত ও একটু ভালো করে বোঝার চেষ্টা করো
তোমার কাছে বললে তুমি কারো কাছে বলিও না। বলে না বলবো না। বলে শোনো, আমি বিশ্ব নবী একটা জীবনী এমন ভাবে পড়া শুরু করে দিলাম। পড়তে 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 আমি হঠাৎ করে ঘুমায় গেলাম। আমি দেখলাম মদিনার কামলিওয়ালা নবী আমার হাতে হাত লাগায়া আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিয়েছে। মুসলমান বানাইছে বিবি, তোমার আমি কইতাম না, ভাবছিলাম কিন্তু হন কইলাম। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলাম। স্বামী ডাক্তা বলে, বিবি রে কেন তুমি কান্দো, কেন তুমি কান্দো? আমি কান্দি, আমি কান্দি কেন আপনি একটু শোনেন। আনুমানিক কয়টার সময় আপনারে মুসলমান বানাইছে? আনুমানিক 12টার পর আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইছে। ওগো স্বামী গো, প্রাণের স্বামী গো, আপনি শোনেন শোনেন, যেই নবী আপনারে কালিমা পড়ে মুসলমান বানাইছে ওই নবী আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দিছে। মুসলমান ভাইরা, এই জন্যই বলি যদি বিশ্ব নবীর আখলাক চরিত্র ব্যবহার যদি আপনার আমার হয়ে যায়, যদি নবীর ভালোবাসাটা আপনি আমি লুকাইতে পারে, নবীকে যদি মহব্বত করতে পারে, নবীর ভালোবাসা যদি আপনি আমার অন্তরে ঢোকায়, নবীকে যদি আপনি আমি মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, রে বাবা, যদি কোনো মানুষ এখন তার নবী নাই, মদিনার কামলিওয়ালা নবী আমার, বিশ্ব নবী আমার রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন, এখন আপনি কার কথা মানবেন? আলিম উলামার পরামর্শ আপনি মানুন, আলিম উলামার পরামর্শ মোতাবেক আপনার জিন্দেগিটা চালাইয়া দেন। ওগো মুসলমান, দেখবেন আপনার সামনের রাস্তাটা হলো সিরাতাল মুস্তাকিম। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিম রাস্তা দিয়ে চলার পথ যেটা, এটা জাহেলার হলে আলিম উলামা লাগবে। নিজে মাঝে দেখতে হিসাবে না ঘাটা করলো। মুসলমান ভাইরা, এই জন্যই আপনার কাছে আমার আকুল আবেদন, আজকে এমন পরিস্থিতি কেন হয়ে গেল? আজকে দোয়া করলে বাবা দোয়া কবুল হয় না, আজকে যেটাই করেন কবুল হয় না। এই জবানটা মিথ্যা কথা বলতে বলতে নাপাক বানায়া দিছে মানুষের। দোয়া করলে কবুল হয় না, সব দোষ পড়ে আলিম উলামার উপরে, করে না নাই? কথা বল করে না? আগের হুজুররা ভালো আছেন, দোয়া করে কবুল হয়ে যেত। ও আনার তো এই যে দোয়া করে কবুল হয় না, দুষ ব্যাগটা মিলাইয়া হুজুরকে দেয়া হচ্ছে। আরে বাবা, নিজে যখন দুষ্টা হন, হুজুররা যে দোয়া করে মসজিদে লইয়া বয়া, জুমার দিন যে দোয়া করে হাজার হাজার মানুষ মসজিদটা ভরাতে হয়, তার ভিতরে ছায়া দেখুন যে 95 টাকা বেনামাজি। না খারাপ পাইছো না বাবা? কথা কই না, খারাপ পাইছো? 95 টাকা বেনামাজি। 8টায় 9টায় ঘুমের থেকে উঠে কলচা টুকরা যুবক, ও যুবক, তুমি 8টায় 9টায় ঘুমের থেকে উঠতে পারে, তুমি যাও কষ্ট নষ্ট করে নামাজ পড়বার কাছে, তাও বলে জুমার মাত্র ঘুরে হা। কথা কই না গা হাসানা? 8টায় 9টায় ঘুমের থেকে উঠুন, যে লজ্জা রাখার দরকার, শরম রাখার দরকার। মুসলমান আনের বাড়ির মাঝে আল্লাহর হুকুম তো সাল্লানি, আল্লাহর হুকুম তো বরবাদি করলেন, এরপরেও তো আনের শরম রাখার দরকার। বাড়ির মাঝে 4টা ভূতের বউ থাকে, বাড়ির মাঝে 2-3টা ভূতের বউ, বাড়ির মাঝে 3-4টা ছেলে ডাঙ্গর, বাড়ির মাঝে ধরনের 2-3টা মেয়ে, আনের বিয়ে পাস, এমএ পাস, হাই সেকেন্ডারি পাস, এরপরেও আনের বাপ হিসাবে 8টা 9টায় ঘুমের থেকে উঠুন। আনের লজ্জা আছে, আনের শরম আছে? জিগানা কোন সময় এই পোলাপানের বউরে, আনের ভূতের বউরে মানুষে জিগানা, কি রে এই তোর হোর কো এটা জিগানা কো মাঝে মাঝে মানুষে কথা কয় না, জিগানা কো হয়তো আইনের সামনে কিছু কয় না, কারণ আইনের সামনে কইবো কি বা ভূতের বউ আউলে কো, আউলে মানুষে কো আমার হো 8টা 9টার সময় ঘুমের থেকে উঠে, এটা হোর, এটা একটা পাড়া। কি খারাপ পেলেন কথাটা? মা মুখ করে হোর কারে কো বাবারে, সেই হোরের মধ্যে ফজরের টাইমে গরম পানি বানায় দে, হোরে ওযু বানায়
নামাজ পড়ে ও আল্লাহ মানুষকে কইবো আমার কপাল এরকম বালা আমার হলো হোর আর এই হোরে দোয়া করলে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই হোরের খেদমত হোরে দোয়া যখন করে তখন বুঝবার বাদ আমার হোর একটা সত্যবাদী আমার হোর একজন আল্লাহর ওলি আর 9টার সময় ঘুমের থেকে উঠে 8টার সময় ঘুমের থেকে উঠে জীবন যৌবন সব বরবাদ করে দিতেছে নামাজ ধরে গেহারা কোন সময় দুর্দে সব আলী উলামা খতম করলে বলে কোন হয় না মাদ্রাসার ছাত্ররা তো খতম করা কামে খারাপ না খতম যে ফরজ যে বাড়িটার মধ্যে বইবার দিছুন ওই যে বিজনেস ছাত্রদের বইবার দিছুন এটা লক্ষ্য করে যে হন না হেডি সুদের টিহানি খাই আর যে ফালংটার মধ্যে বইবার দিছুন এই ফালংটা এর মধ্যে সুদ বস্তি হরবার থেকে আনছুন এই ফালংের মধ্যে খতম করলে উল্টাটা হইল খারাপ পাইতেছ আমার কথা না আর খতম হতে আন্দাজি মুরগি কাজে লাগছে খতম হয়ে বসে বাসা রাখে কি কথা বেশি কইতেছে নি হরবাড়ি থেকে যারা জনবস্তি কইয়া হেরে ফেস মুসরা দেয়া হোক দেবা হোক কৌশলে বুদ্ধি ভালো মানে হচ্ছে রাখিরা গোল মেরে দে হচ্ছে মটমট করলে ভিডিও কত করে না যায় মানে বিরাট ওজন নেমে যায় নিজের কামাইতে হইতো খারাপ পাইতে শুনি কি আমার কথা আমার কথাটা কোয়ার উদ্দেশ্য যে কলজার টুকরা যুবক নামাজ ধরুন মেন টাইমে জীবন যৌবন তাহা টাইমে নামাজ ধরুন যেই টাইমের সিজদা আমার আল্লাহ কবুল করে জোরে কই সুবহানাল্লাহ এরকম টাইমে নামাজ ধরছুন জীবন যৌবন বরবাদ কইরা যেই টাইমে নামাজ ধরছুন ঘরের স্ত্রী যখন ভালা ভালা হেই টাইমে গেছুন সিজদা দিবা হেইটাই গেছুন এলিগে তো বানাতা মাদ্রাসার দরকার যদি আজকে এরকম একটা নারী কপালে মিললে যা আলিমা তাহলে দেখবেন ফজরের টাইমে এই আলিমা ক্যাপাসিটি করে কৌশল করে আনে বিছনার থেকে উড়াইবো আঙ্গুল ধরে খালি পাওয়ার আঙ্গুল ধরে টানদা খালি উড়াইবো 80 হাত নফল নামাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল হয়েছে জোনে এলিগে বানাতে দরকার পাক না বুঝায় কোন সময় কিবা খাওয়াইলে কোনটা করলে কি হবো কোনটা সময় কোন দোয়া কি দোয়া এই বানাতে থেকে কমপ্লিট শিক্ষা করে যখন যাইবো আমি জীবনটা কইরা উঠবো যে কোন বস্তুর মধ্যে হাত দিবেন বস্তুর মধ্যে হাত দেওয়ার লগে লগে আমার আল্লাহ বরকত দেন সুবহানাল্লাহ।